আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে টেডি ১২৮ নিয়ে, টেডি 128। অনেকেই ভাবেন যে কবুতরের একটু চট ভালো হইলে বা একটু সোজা হয়ে দাঁড়াইলে স্ট্যান্ডিং মোটামুটি একটু ভালো হইলে ওইটা টেডি ১২৮ হয়ে যায়। কথাটি মোটেও সত্য না। টেডি ১২৮ কিছু কোয়ালিটি আছে যেগুলো আমি বললে আপনি বুঝতে পারবেন অবশ্যই। টেডি ১২৮ কবুতরের সর্বপ্রথম লক্ষণ হচ্ছে যে এই কবুতরগুলো অন্যান্য কবুতরের তুলনায় একটু স্ট্যান্ডিং ভালো হবে, মানে একটু না অনেকটাই ভালো হবে, একদম সোজা হয়ে টান টান বুক টান টান হয়ে দাঁড়াবে, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই কবুতরটা দেখেন একদম সোজা হয়ে দাঁড়াচ্ছে, বুকটা টান টান করে, সিনাটা মোটা এবং বডিটা একদম চিকন। তো এই কোয়ালিটির কবুতরগুলো হচ্ছে টেডি ১২৮। এখন এখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে এক একটা ওস্তাদের বাসার কবুতর এক এক রকম। যে যেইভাবে মেকিং করছে তার বাসার কোয়ালিটির কবুতর ঠিক সেই রকম ভাবে হবে। তো টেডি ১২৮ চেনার উপায় হচ্ছে অন্যান্য কবুতরের তুলনায় এই কবুতরগুলা একটু স্ট্যান্ডিং ভালো হবে, ঠোঁটটা লম্বা হবে, চিকুন শেপের হবে, বা গোল, মানে যে মাথাটা একদম যে বড়শি, যেই শেপটা আছে, আমরা যে মাছ ধরার যে বড়শি আছে, বড়শির শেপের মতন হবে, মানে একটু সাপের মতন দাঁড়াবে। তো আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথায় অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি কোথাও আমার কথায় ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর টেরি ১২৮ একটা ব্র্যান্ড কবুতর। অনেকেই এটা নিয়ে সমালোচনা করে। আসলে তারাই সমালোচনা করে যাদের কাছে এই কবুতরগুলা নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।